আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর আর ইজি একটা রেসিপি, রুই মাছের আলু দিয়ে ঝোল। তো রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ আর তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করব। তারপর রেডি করব আদা আর 1.5 চামচ মতন গোটা জিরে, এরও একটা পেস্ট বানিয়ে নেব। দেখো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা রেডি। আর এখানে কিন্তু আদা আর জিরের সাথে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। আমার যেহেতু পছন্দ নয় শুকনো লঙ্কার ঝাল, তাই আমি এটাকে অ্যাভয়েড করে গেছি। তারপর এখানে আমি এভাবে লম্বা লম্বা করে আলু কেটে নেব, যে মাছের ঝোলটা তৈরি করব তার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে সুন্দর লাল লাল করে ভেজে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেবো আলু, লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে 70% মতন কিন্তু ভেজে নেব। এরপর সেই তেলের মধ্যে কালো জিরে আর তেজপাতা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দেবো, লবণ দেবো। এইভাবে ভাজা হয়ে গেলে আমি কিন্তু জিরে আর আদার পেস্টটা দিয়ে দেবো। কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ওয়েট করবো। তারপর হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে পাউডার, এখানে কাশ্মীরি লাল মির্চ ইউজ করেছি। তারপর যখন এখান থেকে তেলটা ছাড়বে তখন আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব, একটুখানি চিনি অ্যাড করব। তারপর এখানে জল দেবো পরিমাণ মতন, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেবো। তারপর যখন আলুটা এরকম সেদ্ধ হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু ঝোলটাকে আমি 10 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। তারপর এখানে দিয়ে দেবো কুচনো ধনে পাতা। তারপর আরও 5 মিনিট ফুটিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই ঝোলটা একবার বানালে কিন্তু বারবার বানাবে। আর সত্যি কথা বলতে এত সুন্দর টেস্ট হয়েছিল, পুরো অন্যরকম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।